অতীতের তুলনায় এবারে নির্বাচনে কিছুটা গুণগত পরিবর্তন এলো, ইঞ্জিনিয়ারিং বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। রাজধানীর আগরগাঁও নির্বাচন কমিশনে তিনি সাংবাদিকদের বলেন, জাল টাকার ছড়াছড়ি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। হামিদুর রহমান আজাদ বলেন, আগের মতো সহিংসতা হয়নি, তবে ভোট গণনা এবং ফলাফলে নানা অসঙ্গতি হয়েছে। জাল ভোট এবং জাল টাকার ছড়াছড়ি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। বিভিন্ন জায়গায় ভোটের নির্ধারিত সময়ের পর চূড়ান্ত পর্যায়ে অস্বাভাবিকভাবে ভোট পড়েছে বলেও জানান জামায়াতের এই নেতা। এছাড়াও অন্তত ৩২টি আসনে ভোটের কারচুপির সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে ভোট পুনর্গণনা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। ৩২টি আসন চিহ্নিত করা হয়েছে। স্বল্প ভোটের ব্যবধানে এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদের প্রার্থীদের বক্তব্য। সেখানে আল্লামা মামুনুল হক সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি প্রধান, জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আসন, ঢাকা ৮ আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি, এই নামগুলো আপনারা জানেন, চিনেন, এই জন্য এগুলো বললাম। এই জন্য এই ধরনের আরও অনেকেই, যেগুলো আমরা তালিকা জমা দিয়েছি, কমিশনের কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক।